আজকে আমরা ভাবি কি ব্যবসা করব, কি বিজনেস করলে চলবে, কিভাবে বিজনেস করব, কীরকম বিজনেস করলে চলবে, এরকম অনেক কিছু কোয়েশ্চেন আছে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানায় কি বিজনেস করলে চলবে, দ্যাট ইজ এ বিগেস্ট কোয়েশ্চেন ইন ইউর লাইফ। বর্তমানে প্রচুর মানুষের কাজ ছাড়াই হচ্ছে। রিসেন্ট মাইক্রোসফট, টাটা, টিসিএস, গুগল সব কাজ থেকে বের করছে। ভাই কি করবে, তুমি কি করবে আমি জানি না। হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান? কিছু শেখো ভাই, হাতের কাজ কিছু শেখো। বর্তমানে সব থেকে হোয়াইট কালার জব চলে যাচ্ছে, কিছু শেখো। নিজে যদি কিছু জানতে পারো, যেমন ইলেকট্রিক্যালের প্লাম্বার, তার কাজ কোনোদিন যাবে না। কি করবে? রোবট। এত টাকা দিয়ে মানুষ রোবট নিয়ে আসবে না, যা ফ্রিজ এসি যে সারায়, যে বাইক সারায়, যে ভাবো নিজে সফটওয়্যার হয়তো বানিয়ে দিচ্ছে। আর্টিফিশিয়াল এআইয়ের উপর প্রম্পট, যে ইঞ্জিনিয়ার, যে প্রম্পট তৈরি করে, যে প্রপার পাইথন জানে, যে আর্টিফিশিয়াল এআইকে বানায়, তাদের কাজ কোনোদিন যাবে না। কিছু ক্রিয়েটিভ করো ভাই, ক্রিয়েটিভ যদি না থাকে কিচ্ছু থাকবে না। তুমি নিজেকে আপডেট করো। সোজা কথা, যদি আপডেট না করো তুমি কিন্তু এআই জালে জড়িয়ে পড়বে। আমি একটা স্টোরি বলি, রিয়েল স্টোরি। সঞ্জয় বলে একটা ছেলে ইউএসএতে কাজ করতো, 2017-তে কাজ পেয়েছে। তো যথারীতি সে গুগলে কাজ করতো। তার বছরে প্যাকেজ ছিল প্রায় 40 লাখ টাকার মতো, ঠিক আছে, নট এ জোকিং, প্রায় 4 লাখ টাকা প্রত্যেক মাসে। তো সে ফরচুনার কিনে ব্যাপক ব্যাপার। 2025 সালে স্টিল তার কাছে অনেক কিছু আছে, ফরচুনার কিনেছে, বিশাল ঘর কিনেছে, জমি টমি কিনেছে, ভাই তার কাছে স্টিল টাকা নেই। 2025-এর জানুয়ারি মাসে কাজ থেকে বের করেছে। মালটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে ফাঁসি লাগিয়ে মারা গেছে ডিপ্রেশনে। তার কাছে টাকা আসা বন্ধ হয়ে গেছে। আরে ভাই 40 লাখ করে ইনকাম করতো ইয়ারলি, ঠিক আছে। সে চাইলে অনেক কিছু জমা করতে পারতো বা বিজনেস শুরু করতে পারতো। তোমরাও ভাবছো আজকে অনেক কিছু কাজ আছে, তোমার কাজ যাচ্ছে না। ভাই কাজ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কিছু একটা করো ভাই, না হলে ফাঁসবে, তীব্র ফাঁসবে। আমি সর্বদা প্রায় মানুষকে বলি, আজকের যুগে জিমনি থেকে আরম্ভ করে, চ্যাট জিপিটি থেকে আরম্ভ করে, গ্রক থেকে আরম্ভ করে, ফেসবুকের যে মেটার বিভিন্ন এআই আসছে, যাকে বলে লামা, সবাই স্মার্ট হয়ে গেছে। বাট ইউ আর ভেরি স্মার্ট কম্পেয়ার টু এনি আদার। তুমি তাদেরকে নিয়ে চলো, তাদের সঙ্গে ভাবো, তবে দেখবে তুমি কিছু করতে পারবে। আমার মনে হয় বিজনেস আইডিয়া ভাবা নয়, বিজনেসে এক্সিকিউশন করো। বিজনেস আইডিয়া তো সবাই ভাবতে পারে, হাউ মেনি পিপল এক্সিকিউট করে, এটা নিজে কোয়েশ্চেন করো। তুমি যে কোনো এই তো রিসেন্ট দেখলাম দুটো ছেলে ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তারা কুকিজের ব্যবসা করছে নিজেরা, 50 লাখ টাকা বিজনেস দাঁড় করে দিয়েছে। মার্কেটিং এজেন্সি খুলে বসেছে দুটো ছেলে, তারা 10 লাখ টাকা বিক্রি করে দিয়েছে। 100 ডেজ চ্যালেঞ্জ নাও, 200 দিন চ্যালেঞ্জ নাও, দিয়ে কিছু তৈরি করো, কিছু তৈরি করে কিছু সেল করার চেষ্টা করো। দ্যাট ইজ এ বেস্ট টাইম ফর ইয়োর অ্যান্ড ইয়োর ফ্যামিলি লাইফ। কেননা এই মুহূর্তে যদি কিছু না করো, ফিউচারে কিন্তু বিশাল বড় প্রবলেম হবে। টাকা থাকবে না, ডিপ্রেশনে চলে যাবে, মারাও যেতে পারো। তাই ডিপ্রেশন, দেখো সরকার যেই থাকুক, সেটা তো গভর্নমেন্ট কী করছে সেটা ভেবো না, তুমি কি করছো বলো। তুমি কি কোনো কিছু ট্রাই করছো? যদি ট্রাই করছো না, তবে গভর্নমেন্টকে দোষ দিয়ে কিচ্ছু লাভ নেই। সে যেই সরকার হোক, টিএমসি হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমি কোনো টিএমসি বিজেপির লোক না ভাই, কিন্তু আমি বলবো তুমি কিছু ট্রাই করো, কিছু করার চেষ্টা করো। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, ওই সিগনিফিক্যান্টের যে দাদাটা, ওর নামটাও ভুলে গেছি, ও বলছে যে ভাই আমি পশ্চিমবাংলা থেকে একাই যে আমি কোটি টাকার বিজনেস করছি অনলাইনে, আর কেউই নেই। কেন করছো না ভাই, কেন চেষ্টা করছো না অনলাইনে? যাতা বিজনেস, ই কমার্স যাতা করে সেল করলে হয় না, যাতাকে ইনভেস্ট করে রিসার্চ করতে হয়, কিছু করার জন্য কিছু না কিছু করতে হয়, তবেই তুমি মানে টিকে থাকতে পারবে। আমার মনে হয় আজকের দিনে সবথেকে বেস্ট হচ্ছে রিসার্চ করা, ডিপ রিসার্চ করা, নিজেকে টাইম দাও, চ্যালেঞ্জ দাও নিজেকে, তবেই কিছু করো ভাই। যেমন শরীরে ব্যায়ামটাও প্রয়োজন, তেমন রিসার্চও প্রয়োজন, খাওয়া দাওয়াও প্রয়োজন, ঠিক আছে। এভরিথিং ইজ সত্যি প্রয়োজন, প্রত্যেকটা জিনিস। যদি একটা অ্যাভয়েড করে যাও, পরেরটা কিন্তু পরেরটার সঙ্গে মিল খাবে না। আমি আরও কিছু কথা বলতে চাই, যে কিছু কিছু মানুষের কাছে দেখবেন প্রচুর টাকা আছে, কেউ BMW নিয়ে ঘুরছে, কেউ ধরো মার্সিডিজ নিয়ে ঘুরছে, প্রচুর টাকা আছে। আরে ভাই যাদের আছে তারা অটোমেটিক বাড়িয়ে নিচ্ছে, বাট তোমার কাছে নাই। তুমি স্বপ্ন তো দেখো ভাই, আমি BMW কিনবো, আমি মার্সিডিজ কিনবো, স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। অনেকে ভাবে না ভাই আমি এটা কোনোদিন পারবো না, ভাই এত টাকা। আমি যখন কাউকে টাকার গল্প বলি না, তারা কাঁপে ভাই, এটা সত্যি। আরে ভাই ভাবতে তো ক্ষতি নাই, ভাবতে কি আছে ভাই। বিল্ডিং তখনই বানানো হবে যখন বিল্ডিংয়ের আগে ছবি বানানো হয়। আগে সিভিল ইঞ্জিনিয়ার এসে ছবিটা বানিয়ে দিয়ে যায়, 3D দিয়ে যায়,
তুমি তো ভাবো তুমি কোন জায়গায় যাবে আগে, তবেই তো তুমি যেতে পারবে না, নাহলে কি করে যাবে ভাই? কোনো যদি কোয়েশ্চেনই না থাকে, কোনো যদি মানে চিন্তা ভাবনাই না থাকে, তবে কিভাবে যাবে? আই ডোন্ট নো। আজকের দিনে প্রচুর মানুষ জ্ঞান দিচ্ছে ইউটিউবে, প্রচুর কিছু করছে, তুমি তো কমসে কম জ্ঞান দাও, কিছু তো করো ভাই, কিছু চ্যালেঞ্জ নিয়ে কিছু তো স্টার্ট করো। আজকে আমি যদি কি করছি বলি, সেটা তো আমি যা করছি বুঝতেই, তোমাকে বলবো না আমি যা করছি আমি নিজের কনফিডেন্সের সঙ্গে করছি, বাট তুমি তো করো, তুমি সবাইকে জানাও কি করছো। তুমি আমাকে খিস্তি মারো ভাই, যে দাদা এখানে এসে বেশি বাতেলা মারছে, ভাই খিস্তি মেরে কিছু না কিছু তো করো, তোমার জন্য করো ভাই, তুমি তো আমার জন্য করবে না। দ্যাট ইজ ইউর লাইফ, নট মাই লাইফ। আমি ভিডিও বানাচ্ছি একটাই কারণে, পশ্চিমবঙ্গে যদি একটা মানুষ দেখে যদি একটা 100 কোটি টাকার বিজনেস দাঁড় করতে পারে না, গোটা ভারতবর্ষের উন্নত হবে, গোটা পশ্চিমবঙ্গের উন্নত হবে এবং আমাদের ডেভেলপমেন্ট হবে, এটা হচ্ছে ব্যাপার। তাই কিছু তো করো ভাই। হোয়াই আর ইউ স্টেইং? কেন তুমি এমনি বসে আছো? কেন টাইমকে নষ্ট করছো? কেন ভুলভাল কাজ করছো? বলে কিচ্ছু লাভ নেই ভাই। একটাই কথা আছে না, ন্যাড়া যতই ঘুরুক সেই মুড়িয়া বেলতলায় ফিরেই আসবে। সেই যে মুড়ো বেলতলা, সেখানেই আসতে হবে আপনাকে, ঠিক আছে? তাই কিছু করুন, ন্যাড়া হয়ে ঘোরার দরকার নেই, কিছু তো স্টার্ট করুন। দ্যাট ইজ ইউর লাইফ, দ্যাট ইজ ইউর টাইম, ঠিক আছে? আজকে বড় বড় বিজনেসম্যান দেখবেন প্রচুর কামাচ্ছে, মানে একদিকে যাদের টাকা আছে প্রচুর আছে, আর একদিকে যাদের নেই একদম নেই। আমি বলবো তার মধ্যে ঢোকার চেষ্টা কর ভাই, নাহলে কিন্তু ফাঁসবে। এটাই, বিজনেস করো, কিছু না কিছু করো ভাই, এক্সিকিউশন করো। এক্সিকিউশনকে জীবনের সবথেকে বড় ধর্ম, কর্ম, মর্ম সবই করে নাও, তবেই দেখবে কিছু না কিছু করতে পারবে। আর সরকার কি করছে ভাবারও দরকার নেই, যে সরকার থাকুক সেই রকম করবে। আর টিএমসি সরকারের কথা তো বাদই দিলাম, হয়তো যে মেন লোক সে ভালো, কিন্তু তার আশেপাশের লোকরা সব তোলা আওয়াজ, সেটা তুমিও জানো আমিও জানি। তো সরকারের কথা বাদই দাও, নিজে যেটা করছো ওটাকেই টাইম দাও, ওটাকে কিছু করার চেষ্টা করো, দেখবে আগামী 1 বছরের মধ্যে তোমার অ্যাকাউন্টে মিনিমাম হলেও 10 লাখ টাকা থাকবে, তবেই তুমি নিজেকে কনফিডেন্স মনে করবে, ঠিক আছে? এটাই, ধন্যবাদ।